হ্যালো গাইস, দ্য লার্নিং পেজ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা সাহিত্য সঞ্চয়ন বইয়ের হারিয়ে যাবার কালিকলম গল্পটি এই বিষয়বস্তু পড়াবো। গল্পটির লেখককে সি পান্থ। সি পান্থ তার বিষয়বস্তু তার সম্পর্কে একটু তোমাদের আমি জানাই। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1 মে 1932 খ্রিস্টাব্দে গৌরীপুর মনমোহন সিং জেলায়। বর্তমানে এখন সেটা বাংলাদেশ। তার মৃত্যু হয় 17 আগস্ট 2004 সালে সল্টলেক, কলকাতায়। প্রকৃত নাম নিখিল সরকার। আর তিনি পুরস্কার পেয়েছিলেন আনন্দ পুরস্কার 1978 খ্রিস্টাব্দে। এবার আমরা পড়ার মধ্যে চলে যাই। কি বলেছে? বলছে সি পান্থ যে অফিসে লেখক যে অফিসে কাজ করেন তা লেখালেখির অফিস, অথচ সেখানে লেখক ছাড়া কারোর হাতে কলম নেই। সবাই কম্পিউটারে লেখায় ব্যস্ত। লেখক গ্রামের ছেলে। 50-60 বছর আগে অজপাড়াগাঁয়ে ছেলেবেলায় তিনি কলম তৈরি করতেন রোগা কাঁচের কঞ্চি কেটে। কালিও তৈরি হতো ঘরোয়া পদ্ধতিতে। লেখা হতো কলা পাতায়। যীশুখ্রিস্টের জন্মের আগে প্রাচীন সুমেরীয়রা নীল নদের তীর থেকে নলখাগড়া ভেঙে নিয়ে তাতে লেখার উপকরণ হিসেবে ব্যবহার করত। আবার ফিনিশীয়রা হাড় দিয়ে লেখার কাজ করত। রোম সাম্রাজ্যের শাসক জুলিয়াস সিজার ব্যবহার করতেন ব্রোঞ্জে শলাকা। গ্রাম অঞ্চলে বাঁশের কঞ্চির কলম এখন আর খুঁজে পাওয়া যায় না। খাগের কলম কেবল সরস্বতী পুজোর সময় দেখা যায়। পালকের কলম বা কুলিরের দেখা মেলে কেবল প্রাচীন তৈলচিত্রে। সেকালে সাহেবরা পালকের কলম তৈরির জন্য এক ধরনের কলম ব্যবহার করত। দোয়াতের কলমও অবলুপ্ত। অন্যদিকে কলকাতার চৌরঙ্গি রাস্তার কলম বেচা ফেরিওয়ালাদের রমরমা, কারণ কলম আজ চূড়ান্ত সস্তা। কলম গুজে রাখা বিভিন্ন স্থানেও আছে। কলমের দুনিয়ায় বিপ্লব আনে ফাউন্টেন পেন। লুইস অ্যাডসন ওয়াটারম্যানের আবিষ্কার এর ফাউন্টেন পেনের বাংলার নাম ঝর্ণা কলম। লেখক প্রথমবার কলম কিনতে গিয়ে কলেজ স্ট্রিটে এর নামি দোকান থেকে জাপানি পাইলট কিনেছিলেন। পাকার, ওয়াটারম্যান, শোয়ার প্রভৃতি বিভিন্ন ফাউন্টেন পেনও পাওয়া যেত। ফাউন্টেন পেন লেখকের নেশাগ্রস্ত করে। শৈলজান্ত মুখোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ফাউন্টেন পেন সংগ্রহ করতেন। কালি কলম ভক্ত হলেন লেখকও। সেই সময় বিদেশি কালির পাশাপাশি কাজল কালির সুলেখা কালিও বাজারে পাওয়া যেত। কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়েও কালি তৈরি হতো। টেক্সট সহ নিবও তৈরি হতো গরুর শিং বা কচ্ছপের খোল কেটে। বিভিন্ন রকমের দোয়াত পাওয়া যেত। শুভ ঠাকুরের সংগ্রহ ছিল সোনার দোয়াত। বিখ্যাত লেখকদের অমর রচনা সৃষ্টি হয়েছে দোয়াত কলমের। এককালে কালিগ্রাফিস্ট বা লিপি শুলিদেরও সম্মান ছিল। তাদের ছিল মুক্তোর মতন হাতের লেখা। আসলে কলম হলো দোয়াতের চেয়েও শক্তিধর। ব্যারেল, কার্টিস শব্দগুলি এসেছে বন্দুকের অনুষঙ্গে, কিন্তু কিছু ক্ষেত্রে কলম ও বন্দুকের ভূমিকা গ্রহণ করে। যুগের নিবের কলমের মর্যাদা বাঁচিয়ে রেখেছিল সত্যজিৎ রায়। রবীন্দ্রনাথ পাটলিপিতে কাটাকুটি করতে গিয়ে সেখান থেকে সৃষ্টি করেন অমর চিত্রশিল্পী। কালি কলমের ভক্ত হলেও এক সময় লেখক বাধ্য হয়ে ডট পেন হাতে তুলে নিয়েছিল। কলমকে একবার খুনির ভূমিকাতেও দেখা গেছে।
তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় মারা গেছেন কলমের নিব বুকে ফুটে গিয়ে। সমগ্র প্রবন্ধ জুড়ে ফুটে উঠেছে লেখার উপকরণের প্রতি লেখকের শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের অবলব্ধিজনিত বিষাদ চেনা। এই তোমাদের হারিয়ে যাওয়া কালি কলমের গল্প। একটা হারিয়ে যাওয়া কালি কলমের গল্পই তোমাদের এখানে তুলে দিয়েছে শ্রীপন্থা, আমাদের কবি। যে আগে কি ছিল সেই বিস্তারিত যেটুকানি তোমাদের আমি বললাম সেটুকানি তোমরা বুঝেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।